অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্য চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে। অনেক দিন তো হলো আম পাকতে শুরু করে দিয়েছে, তবে এখনও কিন্তু আমের শরবত খাওয়া হয়নি। কাঁচা আমের শরবত অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু পাকা আমের শরবত খাওয়া হয়নি। তাই জন্য আমি নিয়েছি 3টে হিমসাগর আম, আর নিয়েছি 150 গ্রাম সাবু। তো প্রথমেই আমি সাবুটা সিদ্ধ করে নেব। তো বসিয়ে দিলাম গরম জল বসিয়ে জলটা যখন ফুটে উঠেছে তখনই দিয়ে দিলাম 150 গ্রাম সাবু। এই সাবুটা কিন্তু ছোট সাবু নয়, এটা হচ্ছে বড় বুট সাবু। তো সাবু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সাবু সিদ্ধ বসাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে, ফুটে উঠে গেলেই। তবে সাবুটা কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সাবুর ভেতরে মাঝখানে কিন্তু একটু সাদা সাদা থাকবে, আর 4-5টা সেদ্ধ হয়ে যাবে, ঠিক এরকম। এই পর্যায়ে সাবুটা আমি নামিয়ে নিলাম, নামিয়ে একটা ছাঁকনির ওপরে ঢেলে দিলাম। তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো একদম কাচের মতো লাগছে না দেখতে? ঠিক এরকম। আমার তো দেখতে খুব ভালো লাগছে। এই সাবু দিয়ে কিন্তু আজকের শরবত। তো আমি এখানে 2টো বাটিতে আম কেটে নিয়েছি, একটা একটু বড় টুকরো করে, একটা ছোট ছোট টুকরো করে। এখন আমি বড় টুকরোর আমগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো বড় টুকরো আমগুলো মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এই যে আমি আম পেস্ট করে নিয়েছি। এবার বাটিতে ঢেলে নিলাম। এবার আমি 1 লিটার লিকুইড দুধ বাটিতে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধকে আমি জ্বালিয়ে ঘন করে নেব। জ্বালিয়ে বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভালো করে জ্বালিয়ে ঘন করে নিতে হবে, ঠিক এই রকম। এবার এটাকে ফ্রিজে দিয়ে ঠান্ডা করতে দেব। ফ্রিজে ঠান্ডা করার পরে দেখুন এরকম সর পড়েছে। দুধটা কিন্তু সুন্দর জাল করে ঘন করে নিয়েছি। এবার একটা বাটিতে দুধটা ঢেলে নেব। বাটিতে দুধটা ঢালা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাবু দিয়ে ভালো করে একটু দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে সাবুগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আমের পাল্পটা, সেই আমের পাল্পটাও দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে না? এই সাবুর কিন্তু পায়েস খেতেও ভালো লাগে। তো আমের পাল্পটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ছোটোবেলায় অনেক আম দিয়ে দুধ দিয়ে ভাত খাইয়েছে মা, কিন্তু এভাবে কিন্তু সাবু দিয়ে খাওয়ায়নি। আমরা এখন সাবু দিয়ে কত রকম রেসিপি করে বানাই, তাই না? তো এবার সাবুর সঙ্গে আম মিশিয়ে দিয়ে দিলাম সেই ছোট টুকরো করে রাখা আম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেব 100 গ্রাম চিনি। ভালো করে মিশিয়ে এবার আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আখের গুড় দিয়েও কিন্তু এই শরবতটা করতে পারেন, কিন্তু আমি চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমার শরবতটা তো রেডি হয়ে গেছে। এবার ফ্রিজে আমি রেখে দেবো 1 ঘন্টা। ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে কিন্তু এটা এবার আমি গ্লাসে পরিবেশন করব। আমার এই আম দিয়ে, দুধ দিয়ে, সাবু দিয়ে এই শরবতটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার সব ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ সঠিক মাপ সমেত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে শরবতটা ট্রাই করবেন।